ঝুম কমায় কিভাবে? ঝুমটা কমাবো আচ্ছা এভাবে নাই করে এটাকে একটা পটের মধ্যে রাখলাম নাকি এবার করা নষ্ট হয়ে যাবে। কোকো পাউডার, চকলেটের গুঁড়া, কাচের ডিবাতে রাখলে কিছু হবে না। সবচেয়ে বেস্ট কাচের ডিব্বার মধ্যে সংরক্ষণ করলে অনেক দিন। তারপর তুমি যদি একটু এই পাশে আসলে আমি হচ্ছে ভিডিও করতে এই পাশে চলে যাবো, ওয়েট পেশিটটা দিয়ে পেস্ট হবে। মাসুদ হোসেন ওই ভাইয়াও ভিডিও করবে একটু করে। তিনবার কি একটু করে দিতে বলছে মিক্সারে যেন লাগে এরকম। এই জন্য আমরা শেষ করে তারপরে বলবো এখানে তিনবার আসছে যে এখানে আমরা একটা চিনি নিয়েছি, আবার সুগার নিচ্ছি 100, আবার চিনি এখানে 20 গ্রাম। মানে কোথায় ইউজ করতেছি তিনবারের পরিমাণটা? আরেক জায়গায় কোথায়? এখানে চিনি একবার, চিনি 100, আবার এই যে সুগার 100, আবার রান বের হয়েছে। এই জিনিসগুলো প্রথম জায়গাতে দিচ্ছি বানানোর প্রসেসে। আচ্ছা এখানে 20 গ্রাম চিনি, ওইটা কিছু চিনি, ফাইটা ইয়ে হয়ে গেছে, ওটা ভালো হয়ে গেছে। 20 গ্রাম চিনি বাটা, এটা হচ্ছে আমরা সুগার জন্য সুগার সিরাপ করব। হ্যাঁ 100 গ্রাম চিনি, এখানে সুগার 100, আবার এই চিনি 100। এটা রেসিপিটা একটু দেখতে হবে, এটা আমি বলবো। হ্যাঁ মিষ্টি ঠিক আছে, এগুলো উল্টাপাল্টা আছে, কিছু চিনি উল্টাপাল্টা নাস্তার ব্রেক তো আমরা এটাই খেতে পারি না? এখানে এটা ঠিক আছে, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কিশমিশ, সুগার। এখন এটার সাথে এটাকে কিশমিশ ফ্রুটস কেক যখন বানাবে এটার জন্য কিনা এটা দেখে বলতে হবে। হ্যাঁ ফ্রুটস দিলে আবার চিনি কেন ইউজ করব? এখানে চিনিটা দরকার না, হ্যাঁ চিনি কাজ শেষ। এখানে চিনিটা মনে হয় বাকি, এটা তো হওয়ার কথা না। কিছু রেসিপি উল্টা পাল্টা, আমি যতগুলা হ্যাঁ ভুলও আসে, যতগুলা রেসিপি করাবো সবগুলা রেসিপি আমরা আমাদের ইতে দিয়ে দিব, ঠিক আছে? বইয়ে অনেক সময় ভুলও আসে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা রেসিপি দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষা, মানে ফুড অ্যান্ড বেভারেজ পরীক্ষা আমিও দিয়েছি। একটা জিনিস আমি পাইছি, মানে ওরা এত পরিমাণ পাজল ক্রিয়েট করে, এই মানে প্রিপারেশন, তারপরে হচ্ছে নির্দেশিকা, এগুলো এত কিছু দেয় যে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। আপনি যেটা অরিজিনালি শিখছেন ওইটাকেই ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। আর অ্যাসোসোর কিন্তু আপনার দিকে যে একদম দূরবীন নিয়ে তাকায় থাকবে তা না। আপনার প্রেজেন্টেশন ঠিক হচ্ছে কিনা বা হুট করে না থাকতে পারে, আপনি একটু পাউডার দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম করে নিজের বুদ্ধিতে কাজ করতে হবে। এটা নিজেদের ভালো লাগবে 2 মিনিট। আর আপনারা তো শিখছেন, আমি তো ওনাদের না শিখি। ম্যাম এটাও কি হচ্ছে, আপনাদের কি বানাচ্ছে? আমি সব বলে দিব, দাঁড়ান একটু একটু মেয়ে পেলে তারপর সব আমি কোনটা কতটুকু সব বলে দিব, একবারে ভিডিও করেন তাহলে বুঝতে পারবেন। পিছনের গুলো মনে হয় কালার বাদামি হয়ে আছে। এগুলা এত জুট করা লাগে। নেট চলে গেছে। আচ্ছা নেট একটু এখানে প্রবলেম। চিনি কত দিয়েছে? এখানে গ্রামটা উঠে আসছে। গরম করে এই লাইনটা ওখানে দাও, তারপর জ্বালাই টালাই ফেলো। তাপমাত্রা কত হবে? এটা এটা মনে হয় ওয়াটিং নেন। হাইস্ট বাড়াই দেন, পানিটা ফুটে আসলে তারপরে ইয়াতে দিয়ে দেন, হটপটে দিয়ে দেন। হটপটে এখন হটপটে না, আগে পুরাই স্টিম করে। ফ্রাই দিলাম। ম্যাম হাফ কাপ পানিতে কত গ্রাম চিনি দিচ্ছে? 20 গ্রাম। 20 গ্রাম, তার মানে যতটুকু পানি হলো অর্ধেক চিনি। স্টিমে দিলাম, তাহলে গরম হবে। যেমন শব্দ করে আমার ভয় লাগে। হয়ে গেছে তো গরম? ইন্ডাকশন করবে। গরম তো হয়ে গেছে। গরম তো হয়ে গেছে। আর ওই যে গোলারের সময় আমাদের স্পঞ্জ থেকে দেবো। কাপ কেক বা মাছ
সেম আগের রেসিপি যেটা করেছি, এটা হচ্ছে ফ্লাওয়ার আছে এখানে, হ্যাঁ ফ্লাওয়ার হচ্ছে 125 গ্রাম আছে, কিন্তু এইখান থেকে আমরা কর্নফ্লাওয়ারটা 15 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছেন আগেটায়, 15 গ্রাম কর্নফ্লাওয়ার স্কিপ করে আমরা এখানে হচ্ছে কোকো পাউডার দিয়েছি 15 গ্রাম, ঠিক আছে। আর সব আগের মতো মিল্ক পাউডার আছে, তারপরে হচ্ছে বেকিং পাউডার আছে, আর আছে এখানে কি ফ্লাওয়ার, শেষ। হ্যাঁ, হোয়াইট কেক হইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কর্নফ্লাওয়ার বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে ইয়া দিব কোকো পাউডার দিয়েছি। এটা এখন আমরা চকলেট মাফিন বানাবো। আমরা কেন স্কিপ করলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা চকলেট মাফিন কেক যখন আমরা বানাবো ওই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আমরা দেই না, কারণ এটা হচ্ছে তখন আর ওইটা মানে উইথ ফ্লাওয়ার করার জন্য আমরা করি বা কেকটা সুন্দর হওয়ার জন্য। আর এটা এমনিতেই কিন্তু ঘন হয়, ঘন হয়ে যায় এই যে ইটা কি জানি বলে কোকো পাউডারটা, এই যার কারণে কর্নফ্লাওয়ার বাদ দিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে 125 গ্রাম হচ্ছে আমরা ডিম নিয়ে নিব। কম হয়ে গেছে। একটা ডিম অর্ধেক 75 গ্রাম হয় জানেন। 65 আরে ভাই ডিমের সাথে বেশি হয়ে গেছে, 30-এ চলে গেছে না, 28 25 চলে আসছে। পারফেক্ট ম্যাম লাইক না লাইনটা ঘুরানো আছে মনে হয়। ব্রাশ করে দিব, জাস্ট হালকা একবার ব্রাশ করে দিব, অনেক ভিজিয়ে ফেলবো না। হ্যাঁ, অনেক ভিজিয়ে ফেলবো না। সেটা হচ্ছে 40 গ্রাম পানি। ম্যাম সুগার সিরাপটা কিভাবে বানানো হয়েছে বলে দিলে একবারে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 20 গ্রাম পানি আর হচ্ছে হাফ কাপ সরি হাফ কাপ পানি আর 20 গ্রাম হচ্ছে সুগার। যেটা যদি কি কালার আসে নাই বা কিছু বের করে ফেলছি তাহলে আবার একটু দিয়ে কেন বের করবেন? আপনি কালার আসলে দেখতেছেন তো, তখন আর বের না করেই আপনি আবার বাড়ায় দিবেন। চুলায় তো ঢাকনা খুলে দেখবেন, যখন কালার আসলে আরো কিছুক্ষণ 5 মিনিট রাখবেন। এই সুযোগটা আছে কিন্তু ওভেনে নাই। তবে কেক বা ব্রেড যে কোনো জিনিস ঢাকনা খুলবো না। হ্যাঁ, যখন দেখতেছেন একটু ফুলে উঠতেছে তখন কিন্তু আপনি খুলে ফেলবেন না, খুলে কিন্তু ওই সময় এটা আবার ডাউন হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় বলেন না ডাউন হয়ে গেছে কেন, কিন্তু আপনিই তো কেকটাকে ডাউন করে ফেলছেন। এগুলো লাগবে আবার। এই নিগার কোথায়? এই যে কাটো এগুলো নাকি পেজ বেকিং পেপারগুলো এই পাশে বেকিং পাউডারগুলো দাও। অনেক একটা কেচি আছে। ট্রেও নেই কি আপু? ওই যে উপরে কেচিটা সহ দাও। ট্রে আছে। দাঁড়াও কেচিটা দিচ্ছি।
নাও হ্যাঁ এগুলো দিয়ে দিলে পাবা। মাফিন কেকটা তৈরি করব। সল্ট আছে আপু? সল্ট আছে? মিষ্টির পরিমাণটা ব্যালেন্স আসবে সল্ট দিলে। জানেন না? ওই যে চকলেট মাফিন কেকটা যদি তৈরি করি আমরা চাইলে এখানে 1 পিঞ্চ হচ্ছে সল্ট দিয়ে দিতে পারি। এই যে 1 পিঞ্চ, ঠিক আছে? চাইলে 1 পিঞ্চ আমরা সল্ট দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এটাও গ্রুপে দিয়ে দিন, এটাও গ্রুপে দিয়ে দিবেন। যদি কাউকে স্কিপ চলে যায় তাহলে পেয়ে যাবে। ইংলিশ কোশ্চেন আমি দিয়ে দিব সবাইকে। হ্যাঁ, আপনাদের যখন পরীক্ষা নিব ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলেন, তারপরে ওই অ্যাসেসমেন্টের এইগুলো কোশ্চেনগুলো আমি সব ইংলিশে দিব। ঠিক আছে? এটা হচ্ছে চকলেট এসেন্স বা ইমালশন বলি আমরা। ইমালশন, ঠিক আছে? এটা 1 পিস করে দিয়ে দিলাম। এটার নাম কি? চকলেট ইমালশন। ইমালশন, ওকে। মানে একদম তো একটাই 6টা এগুলো হবে না, একটা বেশি হলেই পারে। হ্যাঁ, মানে হাফ ওইটাই রেসিপি করবেন। হাফ রেসিপি। আচ্ছা, এটার কনসিস্টেন্সি কি? হুম, যেহেতু এখানে চকলেট পাউডার আছে, হ্যাঁ, কোকো পাউডার আছে। বেবি ইমালশনটা দেওয়ার কাজ কি? এটা দিলে কি হয়? ওটা জাস্ট একটু ফ্লেভার বা ও কালারটা আসে যে ভ্যানিলা এসেন্সের মতো। হ্যাঁ, এখানে ইমোশন দিয়েছেন ম্যাম? আর চকলেট ইমালশনটা দিয়েছি 1 টিস্পুন। এই ওই মইটা লাগবে না। এটা উঠালা কেন? এটা হলো চকলেট ইমোশন, এটা 1 পিস লাগবে না। দেখি আপু ওটাও সরায় ফেলেন একটু। চকলেট পাউডার আছে, কোকো পাউডার হাত দিয়ে আমরা যে আগে চকলেট ওটাকে ডাবল বয়লারে ডাবল বয়েল করতে হবে। আমি ডিম পোচ করে দিব। না ওর নাকি সবার ক্লাস খাবার দিচ্ছে না। মেইনলি সময় লাগে। আমাদের তো খেয়াল সমস্যা নাই।
এটা আসলে ঝামেলা ভাবতে। এটা আরো ভালো হয় কি Pipe and আইসক্রিম bag টা স্কুপ use আছে না হ্যাঁ, আইসক্রিম স্কুপ দিয়ে ঢালতে খুব সুন্দর হয়। আমি যখন বাসায় করি তখন আইসক্রিম স্কুপ দিয়ে দিয়ে আমি পুশ করে আবার করে কেটে ইয়া দিই। দিয়েও ভালোই হয়, এই যে পাইপিং ব্যাগ দিয়ে সবচেয়ে ভালো হয়। ভিডিও